করে দিব, রাস্তা করে দিব, রাস্তা করে দিব, কত কিছু করে দিব। চলে গেছে, হ্যাঁ রাস্তা ব্রিজ কারবার সরকারের কাছ থেকে আছে সব ঠিক কিনা বলে সব করে দিতে হচ্ছে। জন পাচ্ছে না, এটা আল্লাহ কাউকে আপনি মনে নেই, অবশ্যই আমরা মাফি করা লাগবে। ভাই মুসলমান, আজকালকে মুসলমানের ভিতরে আমানতদারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, একটা মুনাফিকের আলামত হলো তিনটা। অন্য হাদিসের মধ্যে এসেছে একজন মুনাফিকের আলামত হলো চারটা। দুইটা হাদিসের মধ্যে নবী ওই কথাটা বলেছেন যে আমানতের খেয়ানত করে সে হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিত-তারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে সর্বনিম্ন জাহান্নামে, নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে খোদা তৌহিদ ফেরাউন মুনাফিকের উপরে জাহান্নামে থাকবে, নমরুদ মুনাফিকের উপরে জাহান্নামে থাকবে, কারুন মুনাফিকের উপরে জাহান্নামে থাকবে। অর্থাৎ যত বড় বড় খোদাদ্রোহী আছে, যত বড় বড় জাহান্নামী আছে, সকলেই মুনাফিকের উপরে জাহান্নামে থাকবে। মুনাফিক থাকবে সর্বনিম্ন জাহান্নামে। সমস্ত জাহান্নামের পোষা গলা নর্দমা যেই জাহান্নামটার মধ্যে এসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, নাউযুবিল্লাহ। মুসলমান, মুনাফিক হওয়ার জন্য একটা আলামত হলো আমানতের খেয়ানত করা। তাহলে অবশ্যই আমানতের খেয়ানত কোন মুসলমান করতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, আমার আপনার নবীর কাছ থেকে আদর্শ নেওয়া লাগবে। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনায় চলে যাবেন, আল্লাহর পক্ষ থেকে যখন ওয়াদা হলো নবীজি মদিনায় চলে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বলতেছেন, আলী রে, ওই যে দেখো পুটলিটা, ওইটা হলো মক্কার অমুক লিডারের, ওই যে দেখো পুটলিটা হলো মক্কার অমুক ব্যক্তির, ওইটা হলো অমুক ব্যক্তির। সকল পুটলিগুলা নাম ধরে ধরে বিশ্বনবী বুঝাইয়া দিয়া চলে গেলেন। ও মুসলমান, আমার আপনার মতো মুসলমান হইলে কি করতাম? তোর সাথে আমার ঝগড়া হইতেছে, তুই আমার সাথে ঝগড়া করতেছিস, তোর টাকা দিয়া তোকে জেল কাটিয়ে ছাড়বো, ঠিক কিনা? ভালোই সুযোগ হয়েছে, তোর টাকা পয়সা গুলো আমার কাছে আছে, এই টাকা দিয়ে তোকে জেল কাটাতে পারবো। কিন্তু না না না, বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বুঝায়া তারপরে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়েছেন। ও মুসলমান, এটা তারা আল্লাহ রাসূল আমানতদারির গুরুত্ব বুঝিয়েছেন। মক্কার কাফির বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে নবী হিসেবে মানত না, নবী হিসেবে মানত না, আল্লাহ নবীর দ্বীন গ্রহণ করত না, কিন্তু নবীজির কাছে আমানত রাখতে ভুল করত না। কারণ হলো বিশ্ব নবীর মতো আমানতদার দুনিয়ার জমিনে কোনোদিন হয় না, আর কিয়ামতের আগ পর্যন্ত হবে না, ঠিক কিনা? মুসলমান, এই জন্য আমানত রক্ষা করতে হবে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে মুফাসসির তাফসীর করেছেন, আমানত হলো প্রধানত দুই প্রকার। জুড়ে বলেন, কয় প্রকার? আমানত হলো প্রধানত দুই প্রকার। এক নম্বর আমানত হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত। আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত, এটা আবার কি আমানত? আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আপনাকে করেছেন, যত আদেশ আপনাকে করেছেন, আমাকে করেছেন, যত নিষেধ করেছেন, সবগুলো আদেশগুলোকে আদেশ হিসাবে মানা, নিষেধগুলোকে নিষেধ হিসাবে ছেড়ে দেওয়া হলো আল্লাহ পাকের আমানত। ভাই মুসলমান, নামাজ আল্লাহ পাকের হুকুম কি হুকুম না?